ও আমাদের সেই পদ্মটাকে দেখেছ? হারামজাদা সেই সকাল 4টের সময় বেরিয়েছে, বেলা 12টা বাজছে, গোটা গ্রাম চেঁচিয়ে চেঁচিয়ে গলা আমার ভেঙে গেল। হারামজাদা কোথায় গেছে? আমি একা খাটতে পারি, বয়স হচ্ছে, আমাদের গিন্নিটাও মারা গেল, রান্না করব আমি, মাঠে খাটবো আমি, ছাগল। মা মরে গেল রে, এ বাবা মা মরে গেল রে। তোর মা মরে গেল? তা মরে গেল তো কবে? 8 দিন হয়ে গেল। 8 দিন হয়ে গেল, আজকে কাঁদার সময় পেলি? 8 দিনই তো কাঁদছে। ভাই কোথায় গেলি? কোথায় ভাই? মামা বাড়ি বে, মামা বাড়ি। সুরের বাচ্চার মুখের ভাষা দেখো, আমার মানুষের বাচ্চা, বেটাকে যেমন ভাষা বলবি তেমন তো পাবি নাকি বে? আমি তোর বন্ধু, তুই আমায় বে বলছিস? হ্যাঁ, আমাকে তুই কালে বলছিস? এই হারামজাদা কোথায় গেছিলি? ও তুমি আমার বাবা তো। কোথায় গিয়েছিলি বল? আস্তে করে বলো কেন, বাবাটা ভালো করে কথা বলতে পারো না? হারামজাদা তোর সঙ্গে ভালোভাবে কথা বলবো। ওই জন্য গ্রামের লোক তোমাকে এক ঘড়ি করে দিয়েছে। তোমার কত সম্মান আমি জানি না, তোর মুখে ভাষা এরকম কেন? ভালো করে বল, বাবা কোথায় গিয়েছি আমাকে জিজ্ঞেস করো। কোথায় গেছিলি তাই বলবে। কোথায় মিস্টার দেখে যাও, দাঁড়া করে হাসা দাও তুমি। এই হারামজাদা বাংলা কথা বুঝিস না নাকি? হ্যাঁ চিন্তা করো। এই তুই যে সকালবেলায় ঘুম থেকে উঠে মা মরে গিয়েছে, আমার চিন্তা হয়ে গেল, আরে সুরে বাচ্চা আমাকে মারবো বলে রেডি হয়ে গেছে। এই বলছি সকালবেলায় ঘুম থেকে উঠে 1 গামলা মুড়ি 1 জাম বাটি চা নিয়ে গিলে তো বেরিয়ে গেলি খেলা করতে। মামা বাড়ি গেলাম। মামা বাড়ি করতে গেলি? মামাকে বলতে গেলাম মা মরে গেছে। কত বড় হারামে দেখেছো? হ্যাঁ 8 দিন আগে মরে গেছে, চাহারাম হয়ে গেল, 40-এর সময় এলো। হ্যাঁ খালা, আর আমরা তো আজকে বলতে গেছে মামাকে মা মরে গিয়েছে। হ্যাঁ খালাকে বলে গেলাম তো। এই তুই জানিস না হ্যাঁ আমি বাড়িতে একা মানুষ। হ্যাঁ তো কি করবো? তোর মা মরে গেছে, সে এক টেনশন চিন্তা, মাঠে জমি পড়ে আছে, মাঠে যাব না রান্না করব না গরু ছাগল কোনো মাঠে নিয়ে যাও, কি করব আমি? আর পাখিটা? তুই বড় হয়েছিস তো, আর পাখিটা সকাল থেকে চেঁচিয়েছে, না খেতে পেয়ে মরে গেল পাখিটা। এই চুপ কর, দাঁড়া, বাবার সাথে কথা বলছি, পরে বলে কি তো কথা। তোর মা কথা বলছি, দাঁড়া, বাবার সাথে। তোর মা কত বড় হারামি দেখেছো? আরে বাবা ওর খিদে পেয়েছে। ওই যে খিদে পেতে আমি বলছি তো কথা যাবো না। শোন না বলি ব্যাপারটা, ও সকাল থেকে ঘুম থেকে উঠে খায় না, সকাল থেকে ঘুম থেকে উঠে খায় না, ওই জন্য চেঁচাচ্ছে। দাঁড়া, বাবার সঙ্গে কথা বলে খাবার নিয়ে দেবো, দাঁড়া। বলি বাবা, ব্যাপারটা অন্য কিছু নয়। বাবা পাখিটাকে ছেড়ে দাও। কেন? মা মরে গেছে। কি হয়েছে? বাটি মুখ কাঁদছো কেন বাবা? কি হয়েছে? হারামজাদা আমি বাটি মুখ? না না, যখন কাঁদছে তখন বাটির মতো মুখটা খাল হয়ে যাচ্ছে। দেখ তোর মা তো আমার জীবন থেকে চলে গেছে। হ্যাঁ বলছি আবার বিয়ে করবে নাকি? তাই বলছে আবার এই পাখিটাকে নিয়ে আমি বেঁচে থাকবো। তোর মা নিজের সন্তানের মতন মানুষ করেছে, ঠিক আছে বুঝছিস? ঠিক আছে। তোর কর্তব্য, তোর মা মরে গেছে, তোর মায়ের স্মৃতিচিহ্নটাকে বাঁচিয়ে রাখা। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম এই সকাল মাঝে পৌঁছে হাত দিয়ে বলছি, আমি ওই পাখির খাবার দাবার আমি নিয়ে দেবো। আজ থেকে তোমাকে পাখির ব্যাপারে আর আমাকে কথা বলতে হবে না। দেখ বাবা তুই বড় হয়েছিস, আমি তোকে বলার কিছু নাই। শোন তুই একটা কাজ কর, আমি এক্ষুনি ফরিং ধরে এনে দিচ্ছি। শোন না, আমাদের যে গাই গরুটা আছে মাঠে গিয়ে পুঁতে দিয়াই, আর আসার সময় ওই পাখিটার জন্য 2টো আদার ফরিং ধরে আনি। গাই গরু পুঁতে দেবো? হ্যাঁ বাবা। কোদালটা কয়? কোদাল কি হবে? এই গরু পুঁতে পুঁতে খাল করতে হবে না? তাহলে বলো, তুমি বললে তাহলে বলো তোমরা গায়ের লোক, বুবু বলো যে মা মরে গেলে ছেলে বড় হয়ে যায়, তাহলে এই সুরের বাচ্চা বলছে কুদালটা কই? এ বুবুলে খাল্লা হইবে। হারামজাদা তোর যদি খাল্লা হয় তা আমার বুবু হবে না? দেখ খালা, আমি কিন্তু আজ থেকে বাবা বলবো না, ভাই বলবো। মালি বড় ভাই। এই হারামজাদা কুদাল করে গরুটা যে পুঁত দিবি, গরুটা মরে যাবে তো বে? তুমি তো বললে যে এই ফরিং ধরবি আর গরুটা পুঁতে দিবি। বে সে পুঁতা নয়, গরুর গোশটাকে পুঁতে দিবি। ও দিকুড়ি দেবো? হ্যাঁ। তো বললে যে পুঁতে কিন্তু গরুর গোষ্ঠী মেরে দিতাম আমি, খালা করে গরুর জন্তু করে পুঁতে দিতাম গো। কোথায় চেয়ে পুঁতে দিতাম আমি? তাড়াতাড়ি যা, পাখিটা চেঁচিয়ে মরে গেল, আর সারা নাই, গলা ভেঙে গেছে। আর আবার বাবা এই যাচ্ছি। বাবা রান্না করবে তো? তুই যা, আমি গরম গরম ভাত করে তোর জন্য রেখে দিচ্ছি, এসেই খেয়ে নিবি। আমি যাবো, চলে আসবো রাস্তা ধারে ফরিং ধরবো চলে আসবো। বাবা এক গোছা দিয়ে আবার খেলা করতে লেগে যাইও না। না না, তুমি রান্নাটা চাপো, আমি রান্না না এখনই চাপাচ্ছি।
যা ছেলেটা গেছে, এই ফাঁকে দুটো আলু ভাতে ডাল চাপিয়ে দিই, বাব্বাটা খেয়ে নেবো। সে তো চলেই গেল, আর দুঃখ করে কি করব, আবার মাঠে যেতে হবে। যাক এই ফাঁকে গিয়ে আলু ভাতে ডাল তোর মায়ের